তাহলে আজকে বিকালেই যেতে চাই। আজকে বিকালে গেলে কি করে হবে? আমার শ্বশুরকে দেখতে হবে না? আর আজকে রাত্রে আমার কাছে থেকে কালকে সকালে চেক নিয়ে যেও। আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি বলছো? 99% সত্য। 100% কেন না? ভয় করে যদি আমি মরে যাই। কি বলছো তুমি? কেন মরবে? তুমি তো আমার এখানে থাকবে। এই যে তোমার কি হয়েছে? উনি আমার শ্বশুর, অসুস্থ। উঠুন উঠুন। ও মনে হয় বুকে ব্যথা করছে, অনেক কাশি, তাই না? আপনি দাঁড়ান, আমি একটু গরম পানি নিয়ে আসছি। আমাকে 1 গ্লাস পানি দিন, সাথে গরম পানিটা মিশিয়ে দিন। বৌমা, তুমি ফিরে যাও। বাবা আপনি চুপ করেন তো, আগে বাসায় যাই আমরা, তারপরে দেখা যাবে। এই যে পানিটা খেয়ে নিন। একটু ভালো লাগছে? হ্যাঁ বাবা, আগের চেয়ে একটু ভালো। আচ্ছা আপনারা কোথায় যাবেন? আমরা ওই চণ্ডীপুরে যাব বাবা। আমি তো চণ্ডীপুরেই যাব। বৌমা তাহলে তো ভালোই হয়। যাওয়া যাবে তো? যাওয়া যাবে, তবে রাস্তা একটু ভাঙা আছে, তবে একটু কষ্ট করে যেতে হবে, সামনে ভ্যান আছে। চলুন যাওয়া যাবে। আপনি গ্লাসটা দিয়ে আসুন। হ্যাঁ আমি গ্লাসটা একটু দিয়ে আসি। আপনার নাম কি? আমার নাম বাবলু। আর আপনার নাম? আমার নাম লাইলি। সুন্দর নাম। আমার স্বামী বিদেশে থাকে, 5 বছর হলো। সংসারে আমি আর আমার শ্বশুর, আর কেউ নেই। আমার শ্বশুরের শরীরটা খুব খারাপ। উনার শেষ ইচ্ছা উনি নাকি গ্রামে এসেই মারা যাবে। আমার স্বামীর কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম কি করব। উনি আমাকে বলল এই কয়টা দিন না হয় আমরা গ্রামে যেয়েই থেকে আসি। শ্বশুরকেও কোনো মতে বোঝাতে পারলাম না যে আমাদের শহরে থাকাই ভালো হবে। অবশেষে গ্রামে আসলাম, এটাই হলো আমার কাহিনী। কিন্তু আপনি তো আপনার নাম ছাড়া আর কিছুই বললেন না। আমার পরিচয় দেওয়ার মতো তেমন কিছুই নেই। এমএ পাশ করেছি, তারপরে অনেক জায়গায় চাকরি ইন্টারভিউ দিচ্ছি, চাকরি হচ্ছে না। চাকরি করার জন্য অনেক জায়গাতে ইন্টারভিউ দিলাম, আর বিয়ে করা তো দূরের কথা। এত হতাশ হবেন না, আল্লাহ চাইলে দেখবেন সবকিছু ঠিকই হবে। তো আপনি এখানে কেন এসেছেন? এখানে এসেছি একজনের সাথে দেখা করতে। আচ্ছা,
দাঁড়াও বাবা, দাঁড়াও। বৌমা, এইটা আমাদের বাড়ি। আব্বা, বাড়িতে না একজন কেয়ারটেকার আছে? ছিল মা, ও বউ নিয়ে বাড়ি গেছে, ওই শুধু রাতে পাহারা দেয়। ফাঁকিবাজ একটা। আমি তোকে ফোন দিয়ে আগেই বলেছিলাম আপনাকে নিয়ে আসবো, বাড়িঘর যাতে পরিষ্কার করে রাখে। এখন আমাকেই করতে হবে। তুমি তো জানোই বৌমা, কেয়ারটেকার একটু ফাঁকিবাজি হয় মা। চলো বাবা, ভেতরে চলো। না না চাচা, আমি আজকে আর যাচ্ছি না, আমার একটু জরুরি কাজ আছে। সে কি বাবা, তা কি করে হয়? এই নতুন মানুষ তুমি, এ বাড়ি থেকে কেউ না খেয়ে কোনোদিন ফেরত যায়নি। চলো বাবা, চলো। আজ না হয় আর না যাই, বাড়ি তো চিনে গেলাম, পরে আবার আসবো। আসি মানে? রাস্তায় তো কিছুই খাওয়া দাওয়া করেন নাই, যা আছে তাই একটু খেয়ে যান। বাড়িটা তো চিনে গেলাম, আসবো ঠিক একদিন, এখন হাতটা ছাড়ুন। জানি তো, বেকার মানুষের কাজ বেশি, নাই কাজ তো খই ভাজ। যাই হোক, ছেড়ে দিলাম। কিন্তু ফোন নাম্বারটা তো নিয়ে যাবেন। হ্যাঁ, ভুলেই গিয়েছি। নেওয়া হয়ে গেছে, কথা হবে। হ্যাঁ, ফোন নাম্বার তো দিয়েই দিলাম, কিন্তু ফোন তো করলো না। এখন ফোন করলে ভালোই হতো, আমি তো ফ্রি ছিলাম। আচ্ছা, আমি ওকে নিয়ে তো ভাবছি কেন? হ্যালো, কে বলছেন? কেমন আছেন? আমি বাবুল বলছি। যাক, বাসলাম। বাঁচলেন মানে? বাসলাম মানে আপনি তো আমার নাম্বারটা নিয়ে গেলেন, কিন্তু মশাই আপনার নাম্বার তো আমাকে দিয়ে গেলেন না। আপনার নাম্বারটাও তো আমাকে দিয়ে যেতে পারতেন। কি যে আফসোস হচ্ছিল। আফসোস কেন? আফসোস হবে না? আপনি আমাদের জন্য কত কষ্ট করলেন, আমাদেরকে কত সাহায্য করলেন, বাসা পর্যন্ত পৌঁছে দিলেন। না পারলাম একটু ভালো মতো আপনাকে আপ্যায়ন করতে, যাওয়ার সময় নাম্বারটাও রাখতে পারলাম না। এমন ভুল আর করবেন না। কোনোদিনও না, আপনাকে আর ছাড়ছি না। আচ্ছা, এতজনকে বেঁধে রাখবেন কি করে? দেখুন, যে একজনকে বাঁধতে জানে সে অন্যজনকেও কিন্তু বেঁধে রাখতে জানে।
আচ্ছা যাই হোক, এখন বলুন চাচা কেমন আছে, ওনার শরীরের অবস্থাটা কি? না, তেমন একটা ভালো না। এখানে এসে উত্তেজনায় প্রেশারটা আরো বেড়ে গেছে। ওষুধ খাইয়ে পাশের ঘরে ঘুম পাড়িয়ে রেখেছি। বৃদ্ধ মানুষ, বয়স হয়েছে। আচ্ছা যাই হোক, আপনার কাজ কি শেষ হয়েছে? না গো, আমি যার কাছে এসেছিলাম সে জরুরি কাজে একটু শহরে গেছে। সে আসবে 2 দিন পরে। তাই ভাবছি আমি থেকে আর কি করব, কাল সকালে আমি চলে যাব। বাড়ি ফিরে যাবেন মানে? আপনাকে আমি কোথাও যেতে দিচ্ছি না। আমাদের বাড়িতে 2 দিন থেকে কাজ সেরে তারপরে আপনি যাবেন। আর শুনুন, কালকে সকাল সকাল আসবেন। আমি নাস্তা বানিয়ে রাখবো। আপনি আসলে একসাথে নাস্তা করব, কেমন? রিয়েলি? আপনি একজন অসাধারণ মানুষ। যেমন ব্যবহার তেমন সৌন্দর্য। আমি বিমুগ্ধ। এমন করে বলবেন না, আমার কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছে। সত্যি বলছি, আপনার মতো সুন্দরী মেয়ে আমি আমার বাপের জন্য দেখিনি। কথা বলা তো দূরের কথা। এমন করে বললে বেলুন কিন্তু ফেটে যেতে পারে। আচ্ছা, আমি এখন রাখছি তাহলে। আমি বিমুগ্ধ। সত্যি বলছি, আপনার মতো সুন্দরী মেয়ে আমি আমার বাপের জন্য দেখি। কথা বলা তো দূরের কথা। বৌমা, জি আব্বা, আহ, আমার ওষুধটা নিয়ে এসো তো মা। আনছি। পানিটা ধরেন, আমি ওষুধ দিই। আচ্ছা। আহ, 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 নিন, আহ, আহ, পানি খান। আসসালামু আলাইকুম। চাচা এখন কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। খুব একটা ভালো না। চাচা কেমন আছেন আপনি? আর থাকা বাবা, এই বয়সে আর কত ভালো থাকবো বাবা। চাচা এই শরীর নিয়ে আপনার একদম গ্রামে আসা উচিত হয়নি। কথাটা তুমি ঠিক বললে না বাবা। এই গ্রামের আলো বাতাসেই বড় হয়েছি। এই গ্রামকে যে আমি বড্ড ভালোবাসি রে বাপ। গাছের শিকড় কেটে দিলে যেমন গাছ আর বাঁচে না, তেমনি এই গ্রাম ছেড়ে চলে গেলে আমিও হয়তো আর বাঁচবো না রে বাবা। না না চাচা, মরবেন কেন? আল্লাহর কাছে দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। নকল করে লাভ নাই রে বাবা। এ কি চাচা? চাচা কি হলো? আব্বা, কি হয়েছে আপনার? একটু ব্যাগটা ধরুন প্লিজ। চাচা কি হলো আপনার? চাচা কি হলো? চাচা উঠুন, উঠুন। চাচা কি হলো আপনার? চাচা আপনি আসুন। চাচা, আস্তে আস্তে উঠুন। কি হলো আপনার?
কার বাবা আর কে সেবা যত্ন করছে? আব্বা, এই ফলগুলো খেয়ে নেন, ওষুধ খেতে হবে তো। ওনাকে একটু তুলেন তো। আব্বা ওঠেন। আব্বা ফলটা খেয়ে নেন। তোমরা খেয়েছো? জি বাবা। দুপুর পার হয়ে বিকাল হয়ে গেল, আপনার কি ক্ষুধা লাগে নাই? ও তাই তো, আপনার কথা শুনে না পেটের ভিতর খুব জোরে মোচড় দিয়ে উঠলো। কেন, কেউ না বলে দিলে মনে হয় ক্ষুধা লাগে না? আসলে বিষয়টা তা নয়, আসলে বলার মতো কেউ নেই তো, এই কারণে। চলেন আমি আপনাকে খেতে দিই। আব্বা আপনি এই ফলগুলো খান, আমি ওনাকে খেতে দিই। আচ্ছা চলুন। আপনার কথা শুনে না পেটের ভিতর খুব জোরে মোচড় দিয়ে উঠলো। কেন, কেউ না বলে দিলে মনে হয় ক্ষুধা লাগে না? আসলে বিষয়টা তা নয়, আসলে বলার মতো কেউ নেই তো, এই কারণে। আসলে বলার মতো কেউ নেই তো, এই কারণে। ভাবি, আরে ও লালি ভাবি, আরে তাড়াতাড়ি আসো। আরে বাজারে যেতে হবে না? সকাল সকালে বাজারে না গেলে কি ওই ভালো মন্দ পাওয়া যায়? এনাও ব্যাগ, হ্যাঁ। এনাও টাকা। মাছ মাংস কিন্তু দুইটাই কিনে নিয়ে আসবা, আচ্ছা, আচ্ছা। বাসায় মেহমান আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও ও, এই সেই মেহমান বুঝি? হ্যাঁ, তুমি যাও তো তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রাতে কিন্তু তাড়াতাড়ি খাবার পাঠাবা। ম্যাডাম, তাহলে আজকে তো আমাকে বিদায় দিতে হয়, আমি আসি। আসি মানে? আপনার রোগীটা এখন অসুস্থ আছে। কি হলো বাবা? কি? চলেন তো দেখি কি হলো বাবা। বোমা, 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 কি হলো বাচ্চা এসে চাচা, চাচা কি হয়েছে আপনার? চাচা, বোমা, বোমা, কি হয়েছে বাবা? হাত কোনোটাই নড়াতে পারছি না বোমা। চাচা, চাচা, আপনি একটু দাঁড়ানোর চেষ্টা করুন চাচা। ঠিকই দাঁড়ান তো, দাঁড়ান তো। বোমা, বোমা, চাচা শুনুন, আমার মনে হয় চাচা স্ট্রোক করেছে। দেখি চাচা, বোমা, বোমা, বসুন চাচা, বসুন। এমন আছে নাকি ফোন নেই? বোমা, বোমা, হ্যালো, আব্বা কেমন যেন করছে। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো। আব্বা, আপনার ছেলে। ও বাবা, ও আমাকে ডাক্তার দেখাও। লাইলি, লাইলি, লাইলি,
দেখছেন, মুখের কথা মুখেই থেকে গেল। আপনি যদি আজকে চলে যান তাহলে আমার কি হবে আর আব্বার কি হবে? এই অবস্থায় আব্বাকে নিয়ে ভারী বিপদে পড়ে যাব। আপনি আজকের দিনটা প্লিজ থেকে যান। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন না হয় থেকেই গেলাম। আপনি আব্বার কাছে বসুন, আমি ডাক্তার ডেকে আনি। আচ্ছা ঠিক আছে। চাচা, চাচা আপনার কিছু হবে না চাচা, আপনার কিচ্ছু হয়নি। আমি থাকতে আপনার কোনো সমস্যা নেই। আমি দেখি লাইনে কত দূর। আপনি থাকেন চাচা, আমি এক্ষুনি আসছি। হ্যালো লাইলি, আপা, আপা, লাইলি, লাইলি। অনেক রাত হয়েছে, চলুন ঘুমাবেন। হ্যাঁ? না না, আমি চাচাকে ছেড়ে কোথাও যাব না। আর চাচা এত অসুস্থ মানুষ, যদি চাচার পাশে না থাকি একটা কোনো সমস্যা হতে পারে। তার চেয়ে বরং আপনি গিয়ে রুমে ঘুমান, আমি চাচার কাছেই থাকি, কোনো সমস্যা নেই। যান। ঠিক আছে। আপনি এখানেই ঘুমান। শিওর? হ্যাঁ শিওর। আমি আসি। আর শোনেন, আমি পাশের ঘরেই আছি, যদি কোনো কিছু দরকার পড়ে আমাকে ডাক দিবেন। জি আচ্ছা। আসবো? আপনি আসুন আসুন। ঘুম কেমন হলো? সারা রাত তো ঘুমই হয়নি। কেন? নতুন জায়গা, নতুন মানুষ, আসলে মানুষ কোথায় থেকে যে কোথায় চলে যায়, একটা বিশাল জার্নি, কে জানতো। আমি এখানে নির্ঘুম একটা রাত কাটিয়ে দেব। আমারও তো একই অবস্থা, সারা রাত আপনার কথা ভাবতে ভাবতে ঘুমাতে পারিনি। তাই বুঝি? হুম। আমি ধন্য। নিন চা খান। থ্যাংক ইউ। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। শুনেছি এখানে নাকি সুন্দর একটা নদীর ধার আছে, আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ অবশ্যই। আর শুনুন, চাটা কে বানিয়েছে? আপনি? খুব সুন্দর হয়েছে, ঠিক আপনার মতোই। আপনি ফ্রেশ হয়ে আব্বাকে ওষুধ খাইয়ে আসেন, আমি এগুলো তুলি। আচ্ছা ঠিক আছে। শুনুন, আজকে আপনি শাড়ি পরে বের হবেন, আমি আপনাকে অনেক জায়গায় নিয়ে যাব ঘুরতে।
ঠিক আছে। ঠিক আছে। ঠিকই বলেছো, তাই না? চলো। চাচা, এখন শরীর কেমন লাগছে? তুমি ছিলা বিধায় এই যাত্রা বেঁচে গেলাম বাবা। আপনি একদম সুস্থ হয়ে যাবেন চাচা, কোনো চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। আচ্ছা বাবা, তুমি দোয়া করো। অবশ্যই চাচা। আপনি একটু বাইরে আসেন তো, কথা আছে। আচ্ছা, আসছি চাচা, আমি একটু আসছি। হ্যাঁ, আচ্ছা বাবা। আচ্ছা। বলুন, ডাকলেন কেন? একা একা আর ভালো লাগে না। কেন? আজকে আসবে আমার ঘরে? সত্যি? দরজা খোলা থাকবে, একটু পরে চলে এসো। আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? না, তেমন কিছু না। না বললেই হবে, মুখটা একদম মলিন হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে কি, আমি একটা সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করেছিলাম। তারা বলেছে 5 লক্ষ টাকা যদি দিতে পারি তাহলে আমার চাকরিটা হবে। আমার কাছে না এই 2-2.5 লাখের মতো টাকা হবে, এর বেশি টাকা আমি ম্যানেজ করতে পারছি না। এই কারণে একটু টেনশন হচ্ছে। টেনশন কেন করছো? বাকি টাকা আমি দিব। কি, তুমি দেবে? কিছু কিছু মানুষকে টাকা দিতে ভালো লাগে, তার মধ্যে তুমি একজন। আর তুমি আমাকে গতকালকে রাত্রে যে স্বর্গীয় সুখ দিয়েছো, তা আমি কোটি টাকা দিয়েও কিনতে পারতাম না। আচ্ছা, আমি যদি তোমার বিশ্বাস কখনো ভঙ্গ করি তাহলে? কত কিছুই ভেঙে যাচ্ছে, বিশ্বাসও না হয় ভাঙলো। আর কথাই আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত দূর। তাহলে আজকে বিকালেই যেতে চাই। আজকে বিকালে গেলে কি করে হবে? আমার শ্বশুরকে দেখতে হবে না? আর আজকে রাত্রে আমার কাছে থেকে কালকে সকালে চেক নিয়ে যেও। আচ্ছা, ঠিক আছে। কিসের আচ্ছা? তোমার পোশাক আশাকের যে ছিঁড়ে,
চলো তোমাকে আমি ড্রেস কিনে দিই, আমি রেডি হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। লোভ করবি তো একদম মারা পড়বি, একদম মারা পড়বি। আব্বা, হ্যাঁ, আমরা একটু শপিং এ যাচ্ছি। যেও না মা, যেও না বৌমা, যেও না। তুমি চক্রে পড়ে গেছো, ও একটা ঠকবাজ। তুমি যেও না বৌমা। হ্যালো, আব্বা কেমন আছো? ভালো নাই রে বাবা, ভালো নাই। তুই কবে আসবি? তোমার কি হয়েছে আব্বা? আমার আমার কিছু হয়নি রে বাপ, তুই আগে বল তুই কবে আসবি রে বাপ? আমার তো আসতে একটু দেরি হইব আব্বা। কেন রে বাপ, এদিকে তোর বউ। আব্বা শুধু কই মরে যাবে, তাই কবর কিনতে চাই। শোনো, জীবনের শেষ ইচ্ছা কি না দাও, কি করবা? তুমি কি টাকা পাঠাইছো? কেন টাকা নাই? আছে, এমনি জানতে চাইলাম। আচ্ছা কালকে পাঠামো, রাখলাম এখন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আমার সোনা পাখির কি খবর? এই শোনো না, আমার না আরো কিছু টাকা লাগবে। কেন? জয়েন করতে হলে আরো 3 লাখ টাকা লাগবে। আরো 3 লাখ? তোমার অসুবিধা থাকলে থাক। না না, অসুবিধার কি আছে? তুমি আজ রাতে এসে কালকে সকালে চেক নিয়ে চলে যেও। আচ্ছা দেখি। দেখি না, অবশ্যই আসবে। তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। ওরে আমার সোনামণি রে। মুয়া। মুয়া। লেনি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি বলছো? 99% সত্য। আর 1% কেন না? ভয় করে যদি আমি মরে যাই। কি বলছো তুমি? তুমি কেন মরবে? তুমি তো আমার এখানে থাকবে। বাবুল, এসেছ? বসো। আমার ব্যাংকে না এত টাকা নেই, এটিএম কার্ডটা রাখো। এটার পিন নাম্বার হচ্ছে 2223। এতে কিছু টাকা আছে, আর বাকি টাকা এই স্বর্ণালঙ্কার বিক্রি করলে তোমার হয়ে যাবে। স্বর্ণ দিচ্ছ? স্বর্ণ তো বাড়ির লক্ষ্মী। সম্পদ যদি জীবনে কাজে না লাগে তাহলে সেই সম্পদ থেকে লাভ কি? আর কোনো কথা না। আচ্ছা আমাকে একটা কথা বলবে? জান পাখি, আমি এই পর্যন্ত তোমার কাছে কত টাকা নিয়েছি গো? আমাকে যদি বলতে, শোধ করতে হবে তো, এই জন্য। কত হবে? গহনা বাদে 1,30,000 হবে। জান পাখি, অনেক টাকাই তো নিয়ে ফেলেছি। বিশ্বাস করো, আমি সঠিক সময় ঠিকই তোমার টাকা পরিশোধ করে দেব। আমার উপর ভরসা রেখো। শোনো, হ্যাঁ হ্যাঁ বল। টাকা পরিশোধ করার চিন্তায়
তুমি আবার না খেয়ে থেকো না। না খেয়ে থাকবে না, পেট ভরে খাও। তুমি টাকা দিয়েছো না? আচ্ছা, এখন আসি। ভালো মতো যেও আর আমাকে ফোন করো। আচ্ছা। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. হ্যালো বাবুল, কোথায় তুমি? আরে বাদ দাও তো, একটু পরে কথা বলছি, রাখো। এই শোনো না, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। আরে বাবা, আমি বললাম তো আমার অনেক জরুরি এখন কাজ আছে, এখন আমি কোনো কথাই বলতে পারবো না। তাহলে কখন ফোন দেবো বলো? ওই দিও, রাতে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ফোন দিও। আচ্ছা বাবা, রাখি তো, এখন রাখি। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। কেটে দিল কথা না শেষ করেই। তুমি চক্রে পড়ে গেছো, ও একটা ঠকবাজ, একবারে ঠকবাজ বৌমা। তোমারে বলছিলাম না ও একটা ঠকবাজ, ও ফোন ধরবে না, ও আসবে না। তুই ভুল করছিস, তুই ভুল করছিস, তুই ভুল করছিস। এখন আমি কি করব? আমার সামনে আসলে কি করে এতগুলো টাকা বোঝাই দিব? কোথায় পাবো আমি এত টাকা? আমার শ্বশুর তো আমাকে অনেক মানা করেছে, আমি শুনিনি। এই জন্যই মানুষ বলে যে চলতি পথে কাউকে দেখলে বিশ্বাস করতে হয় না, তাদের হাতে কিছু খেতেও হয় না। একদিনে মানুষকে বিশ্বাস করলে শুধু জীবনে ঠকতেই হয়।